সকাল থেকে ভোগান্তির চিত্র, গ্যাস নেওয়ার জন্য গ্রাহকদের ভিড়। অবশেষে মোদির হস্তক্ষেপে হরমুজ প্রণালী খুলল ভারতের জন্য। বড় কূটনৈতিক সাফল্য ভারতের। বুধবার ইরানের বিদেশমন্ত্রী আরাঘচির সঙ্গে ফোনে কথা হয় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। এরপরেই হরমুজ প্রণালীতে সেফ প্যাসেজ পেল ভারতের ক্রুড অয়েলবাহী জাহাজ। ভারতের জ্বালানি বহনকারী ট্যাঙ্কারকে হরমুজ প্রণালী পার হওয়ার সবুজ সংকেত দিয়েছে ইরান। বুধবার সন্ধ্যায় মুম্বাই বন্দরে একটি জাহাজ পৌঁছেও গিয়েছে। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, হরমুজে আটকে থাকা ভারতের বাকি জাহাজগুলিও সেফ প্যাসেজের প্রতিশ্রুতি দিয়েছে তেহরান। যদিও আমেরিকা, ইসরায়েল সহ বাকি দেশগুলির জাহাজের জন্য এখনো হুঁশিয়ারি বহাল। এদিকে সকাল থেকে ভোগান্তির চিত্র। দুর্গাপুরের মুচিপাড়ার এক HFCIA-HP গ্যাস নেওয়ার জন্য গ্রাহকদের ভিড়। কেউ সকাল 7টা থেকে, কেউ আবার সকাল 8টা থেকে দাঁড়িয়ে আছে। বুকিং এর সমস্যা বাড়ছে, তাই হয়রানির ছবি অব্যাহত। যদিও পেট্রোলিয়াম এবং গ্যাস মন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ভারতে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি গ্যাস এবং জ্বালানি তেল রয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে ঠিক এই জায়গাতেই, যদি পর্যাপ্ত পরিমাণে গ্যাস মজুদ থাকে তাহলে কেন মানুষকে হয়রানির মুখে পড়তে হচ্ছে, কেন বুকিং এর সমস্যা হচ্ছে? গ্রাহকরা জানিয়েছেন, যুদ্ধ করে গ্যাস নিতে হলো, বিরাট লাইন, চরম ভোগান্তি। 8:30 লাইন দিয়েছিলাম। যুদ্ধ করে বেরোলেন তো? হ্যাঁ, যুদ্ধ করে বেরোলাম। হ্যাঁ, এই যুদ্ধ কবে যে কদিন চলবে সেটা বোঝা মুশকিল। হ্যাঁ, কবে যে নর্মাল হবে সেটা বুঝতে পারছি না আমরা। প্রচন্ড হয়রানি। হ্যাঁ, এবার জানি না আর কদিন চলবে হবে। গ্যাস বুকিং করতে পেরেছিলেন? গ্যাস বুকিং প্রথমবার হয়নি, দ্বিতীয়বার আমাদের নাম্বার নিয়ে আমাদের করা হয়েছিল। গরমের মধ্যে এই হয়রানির মুখে পড়তে হচ্ছে। কি করবো বলুন, না তো ঘরে জ্বালানি হবে না, খাওয়া দাওয়া কিছুই হবে না। হ্যাঁ, এখানে ডেলিভারি দিচ্ছেন না, ডেলিভারি দিচ্ছেন আপনার ফেব্রুয়ারি মাসের ডেলিভারি দিচ্ছে, নতুন কোনো ডেলিভারি দিচ্ছে। ঘন্টা খানেক। কেন দাঁড়িয়েছেন? গ্যাসের জন্য। লাইন রয়েছে নাকি? হ্যাঁ, হবেন গ্যাস আদেও? আশা কম বললো তো। তারপর বুকিং এর ব্যাপার আছে, বুকিং নাম্বার পাল্টে গেছে। বুকিং করেছিলেন? না, এখানে এসে রেজিস্ট্রেশন করালাম। এমনিতে কি এই লাইনে এখান থেকে নিয়ে যেতেন না ঘরে দিয়ে আসতেন? না, ঘরে দিয়ে আসতে। মানে কদিন থেকে ঘরে গ্যাস নেই? হয়ে গেল, 1 সপ্তাহ হয়ে গেল। কতটা সমস্যা হচ্ছে? সমস্যা এবার কয়লা ঘুটে সব জোগাড় করতে হচ্ছে, গ্যাস নাই। অন্যদিকে জেলায় জেলায় রেস্তোরাঁ থেকে হোটেল ক্যাফেতে গিয়েও মিলছে না পছন্দের মেনু। রান্নার গ্যাসের যোগান সমস্যার কারণেই ভোজন রসিকদের পছন্দের মেনুতে তাই করা হচ্ছে অনেকাংশেই কাটছাট। কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত বহু নামি দামি এমনকি ছোট রেস্তোরাঁ আজ 3 দিন ধরে বন্ধ। রেস্তোরাঁ হোটেল মালিকদের দাবি, জেলা জুড়ে কমার্শিয়াল গ্যাসের সংকটের জেরেই কিছুটা হলেও চাপে রয়েছেন তারা। রান্নার গ্যাসের পর্যাপ্ত যোগান না মেলায় এই সমস্যায় পড়েছেন রেস্টুরেন্ট, হোটেল এবং ক্যাফে মালিকরা। পরিস্থিতি এখন তো খুবই একটু দুশ্চিন্তার মধ্যে আমরা রেস্টুরেন্ট ব্যবসায়ীরা আছি, কেন গ্যাসের অনিশ্চয়তা রয়েছে, কেন সরকার থেকে কোনো কমার্শিয়াল গ্যাস ডেলিভারি করবে না বলে দিয়েছে এই মুহূর্তে। আর সেই জন্য কমার্শিয়াল গ্যাস ছাড়া গ্যাস তো রান্না গ্যাস ছাড়া সম্ভব না কোনো কিছু করা। এখন এছাড়া আমাদের কোনো উপায় নেই, যার জন্য আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি গ্যাসটা কবে হবে, কারণ যুদ্ধের আবহাওয়া চলছে, তার জন্য গ্যাসের দামও বাড়ছে। আর গ্যাসের দাম বাড়া মানে খাবারের ওপরেই সেটা প্রভাব পড়া, খাবারের উপর প্রভাব পড়া মানে সাধারণ মানুষের উপরে সেটা চাপানো। এই মুহূর্তে সেটাও আমরা চাপাতে পাচ্ছি না, তো সেটা একটা দুশ্চিন্তার মধ্যে আমরা সব রয়েছি, এবং অনেক রেস্টুরেন্টও তারা মানে চালাতেও পারছে না, এরকম মতো অবস্থায় আছে। সেক্ষেত্রে মানে সব যে আগে যত মেনু পাওয়া যেত সেই মেনু কি রাখা আছে নাকি অন্য কোনো বয়েল? আমরা কিছু কাটছাট করতে হয়েছে, আর কিছু আমরা ইন্ডাকশনও করার চেষ্টা করছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে এখন এরপর হয়তো যদি এরকম কন্টিনিউ ক্রাইসিস চলতে লাগে, তাহলে মানে শুধু বিরিয়ানি পাওয়া যাবে, কারণ আমাদের বিরিয়ানিটা কাটে হয়। মেনু কাটছাট হচ্ছে না, ঘরের থেকে আমাদের রান্না করতে হচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে কি, আমাদের গৃহস্থ বাড়িতে আমার ডাবল সিলিন্ডার, একটা আমার ক্যাফেতে থাকে, একটা ঘরে থাকে। এবার রিসেন্ট যেটা হয়েছে, আমার ক্যাফের যে সিলিন্ডারটা সেটা শেষ হয়ে গেছে। আমি লাস্ট 3 দিন ধরে বুকিং করছি, কোনো মেসেজ আসছে না। আমি কন্টিনিউ দিন রাত যখনই সময় পাচ্ছি আমি কল করছি, একটা মিসড কল হয়ে কেটে যাচ্ছে, কিন্তু কোনো বুকিং এর মেসেজ আসছে না। সেক্ষেত্রে কি হচ্ছে, আমার খুবই সমস্যা হচ্ছে। আমার ইন্ডাকশন, তারপর ইলেকট্রিকের বাধ্য হয়ে আমাকে ওগুলো বার করতে হচ্ছে, তো সেগুলো তো আমার ইলেকট্রিসিটিতেও প্রবলেম হচ্ছে। কিন্তু সবথেকে বড় হচ্ছে এই আমার ক্যাফেতে দাঁড়িয়ে সিলিন্ডার শেষ হয়ে গেলে আমি খুবই সমস্যার মধ্যে রয়েছি, প্রবলেম করছে। এগুলো থেকে বেশি, যেমন স্টিমের জিনিস যেগুলো বেশি সময় লাগে করতে, সেগুলো আমাকে কাটিয়ে করতেই হচ্ছে। রেস্টুরেন্ট ও হোটেল মালিকদের অভিযোগ, যুদ্ধ পরিস্থিতি ও সাম্প্রতিক সময়ে কমার্শিয়াল গ্যাসের দাম বৃদ্ধি এবং চাহিদা বাড়লেও সেই অনুপাতে যোগান মিলছে না, ফলে প্রতিদিনের ব্যবসা চালানোই কঠিন হয়ে পড়ছে। জেলার বিভিন্ন এলাকায় গজিয়ে ওঠা ক্যাফেগুলোতেও একই চিত্র দেখা যাচ্ছে। হারবার একটি জনপ্রিয় রেস্টুরেন্টের
হেসেলেও এদিন সেই সমস্যার ছবি ধরা পড়ল। সাধারণ দিনের তুলনায় ব্যস্ততা অনেকটাই কম। মালিক পক্ষ জানিয়েছে, সীমিত গ্যাসের যোগান থাকায় দীর্ঘ সময় ধরে রান্না করতে হয় এমন অনেক খাবার আপাতত বন্ধ রাখতে হয়েছে। হ্যাঁ, আমি এসেছিলাম এখানে, আমার পছন্দ মতো একটা মেনু আমি এখানে একটা ইকুজি করছিলাম, মানে চুজ করেছিলাম। তো আমার এখানে যে আসি আমি মাঝে মধ্যেই, তো এখানে আমার দিদি বললো যে আজকে গ্যাসটা শেষ হয়ে গেছে, তো ওই জন্য আপাতত কিছু হবে না, এই জন্য আমার ফিরে যেতে হচ্ছে। মানে গ্যাসের সমস্যা কি এই ক্যাফেতেই নাকি অন্যান্য রেস্টুরেন্টেও এই সমস্যা ফিল করছে? হ্যাঁ, অন্য ইয়ে তো হচ্ছে, কারণ আমি দু এক জায়গায় আমি শুনলাম, রাস্তায় আসার সময় দেখলাম যে গ্যাস নেই বৃত্তান্ত, কিন্তু এখানে এসে কনফার্ম হলাম যে গ্যাসের মানে একটা ঘাটতির ব্যাপার। আচ্ছা, সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন, মানে এরকম হলে তো বাইরে খাবারের ক্ষেত্রে হ্যাঁ, এরপরে এফেক্টটা তো বাড়িতেও পড়বে, সব জায়গায় পড়বে। গ্যাসের অভাবে অনেক ক্যাফে ও ছোট হোটেল আবার সাময়িকভাবে দোকান বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলে জানা গিয়েছে। ফলে ক্রেতাদেরও সমস্যা পড়তে হচ্ছে। প্রতিদিন কাজের সূত্রে বাইরে বেরিয়ে বহু মানুষ দুপুরের খাবার সারেন হোটেল বা রেস্টুরেন্টে, কিন্তু গ্যাস সংকটের জেরে অনেক জায়গায় খাবার না পেয়ে হতাশ হয়ে ফিরতে হচ্ছে তাদের। অনেকেই বাধ্য হয়ে প্যাকেটজাত খাবার খেয়ে সামাল দিচ্ছেন। রেস্টুরেন্ট মালিকদের একাংশের আশঙ্কা, দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে আগামী দিনে এই সংকট আরো বড় আকার নিতে পারে। দ্রুত সমস্যা মেটাতে প্রশাসনের হস্তক্ষেপের দাবি তুলেছেন ব্যবসায়ীদের একাংশ। বিধিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।